আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন টাইম সুইচ বাংলা। অবশেষে শত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা হয়ে গেল বাংলাদেশের ২০২৬ সালের নির্বাচনের তফসিল। বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচন। দেখুন বিস্তারিত। এতে আছে ভোটার সংখ্যা, ভোটারের লিঙ্গভিত্তিক তথ্য, তফসিল, ভোটকেন্দ্র এবং প্রবাসী ভোটারসহ সব তথ্য। জাতীয় নির্বাচন আর গণভোট। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ থার্সডে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সঙ্গে সেই একই দিনে গণভোট পরিচালিত হবে, যেখানে জনগণ জুলাই ন্যাশনাল চার্টার সহ সংবিধান সংশোধনী নিয়ে সিদ্ধান্ত নেবে। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশ সম্প্রতি রাজনৈতিকভাবে যে বড় পরিবর্তন পেরিয়েছে তার প্রথম নির্বাচন, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের তফসিল শিডিউল। মনোনয়নপত্র জমা ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়ন যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬। প্রত্যাহার শেষ ২০ জানুয়ারি ২০২৬। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬। ভোটের দিন ও সময় ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৪টে ৩০। গণভোট একসাথে গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সহ। ইসির চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। পুরুষ ভোটার ৬,৪৮,১৪,৯০৭ জন। নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২ জন। তৃতীয় লিঙ্গ বা হিজড়া ১,২৩৪ জন। এই তালিকায় যারা ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত বয়স ১৮ পূর্ণ করেছেন তাদের নাম অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ পুরুষ ও নারী ভোটারদের সংখ্যা প্রায় সমান সমান, কিন্তু সামান্য পুরুষ ভোটার বেশি। এই ভোটার সংখ্যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় পরিমাণ এবং নির্বাচনকে সব শ্রেণীর মানুষই প্রতিযোগিতামূলক করে তুলবে। ভোট কেন্দ্র ও বুথ সংখ্যা। ইসি মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্র তৈরি করেছে। এই কেন্দ্রগুলিতে মোট ২,৪৪,৬৪৯টি বুথ প্রস্তুত করা হচ্ছে। ভোট কেন্দ্র ও বুথগুলো প্রায় ৩,০০০ জন ভোটারের জন্য একটি কেন্দ্র হিসেবে হিসাব করা হয়েছে। এগুলোর মধ্যে ১,১৫,১১৭টি পুরুষ ভোটারদের জন্য এবং ১,২৯,৬০২টি নারী ভোটারদের জন্য সংরক্ষিত হয়েছে। এতে বোঝা যায় ইসি নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য কেন্দ্র ও বুথ সমন্বয় করেছে। প্রবাসী ভোটার ও পোস্টাল ভোট। এই নির্বাচনে অনেক প্রবাসী বাংলাদেশিরও ভোট দিতে সুযোগ মিলবে। প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপ এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই পর্যন্ত ২০,৮৬২ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিতে নিবন্ধন করেছেন। এটা একটি নতুন উদ্যোগ যা প্রবাসীদের ভোটাধিকার ব্যবহারকে সহজ করবে। জেলা বিভাগভিত্তিক কিছু ভোটার তথ্য উদাহরণ। পুরো দেশের জেলাভিত্তিক বিস্তারিত ভোটার তালিকা এখনও সম্পূর্ণ প্রকাশিত হয়নি, কিন্তু বিভিন্ন বিভাগে ভোটার সংখ্যা ও পরিবর্তন সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। খুলনা বিভাগের ভোটার সংখ্যা ঐতিহাসিক বৃদ্ধির তথ্য। খুলনা বিভাগের মোট ভোটার সংখ্যা দফতরীয় ডেটা অনুযায়ী বড় হয়েছে, যেখানে মহিলা ভোটার সংখ্যা বেড়েছে ৩,৪৩,৯৭০ জন। পুরুষ ভোটার বেড়েছে 2,89,922 জন। এই ছাড়াও প্রতিটি জেলায় ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যশোরে 1,07,211, কুষ্টিয়ায় 83,058, খুলনায় 78,371, ঝিনাইদহে 75,291, সাতক্ষীরায় 70,201। এভাবে অন্যান্য জেলাগুলিও ভোটার সংখ্যা বাড়িয়েছে। খুলনা বিভাগের মতো প্রতিটি বিভাগে ভোটার সংখ্যা বৃদ্ধি দেশ জুড়ে যুব ভোটার, মহিলা ভোটার অংশগ্রহণ বাড়ছে, যা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোটারের ভূমিকা। এই নির্বাচন আয়োজনে ৫৬টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। দেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ এখনও নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং নতুন রাজনৈতিক দলগুলি অংশ নিচ্ছে।
এই নির্বাচনে নারী ও যুব ভোটারদের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে শহর বা গ্রাম সব জায়গায় তারা ভোটে বড় প্রভাব রাখতে পারে। কেন এই নির্বাচন অতীতের মতো নয়? গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে, যা আগে হয়নি। পোস্টাল ভোট ও প্রবাসী ভোটার অংশগ্রহণ, এটাও একটি নতুন অধ্যায়। ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রভিত্তিক বুথের সমন্বয় নারী পুরুষ ভেদে হিসাব করে করা হয়েছে। এসব কারণে এই নির্বাচন ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে এবং এটি আগামী দশকের রাজনীতি গড়ে দেবে। বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি 2026 এই দিনটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তোমরা কি ভোট দেবে? তোমাদের এলাকার ভোটার সংখ্যা কেমন? ভিডিওতে কমেন্টে জানাও। ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আনছি সর্বশেষ ও সংবেদনশীল খবরগুলো। ধন্যবাদ।